আমার ভাইয়েরা, কুরআনুল কারীম বলছে যারা ঈমান এনেছো, ঈমানের দাবিতে যারা দাবি করেছো তারা আল্লাহকে ভয় করবে। আর ভয় করার মানে হলো এটা যে তারা জীবনেও কোনোদিন মিথ্যা কথা বলবে না। জীবন দিবে ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে, তবু কোনোদিন আল্লাহর বান্দা বাতিলের কাছে মাথা নত করবে না। এমন কি তারা মিথ্যার আশ্রয় নেবে না। এটা হলো মুমিনদের 1 নাম্বার গুণ। কারণ আল্লাহ বলেছেন আকুলু কওলান সাদীদা। ও আমার ঈমানদার বান্দারা, ও আমার নেককার পরেজগার বান্দারা, তোমরা সদা সত্য কথা বলো। একথা যখন আল্লাহ তাআলা আরশে আজিম থেকে বাজেট করে দিয়েছেন, ঈমানদার আল্লাহর কথা মানবে। চিল্লায় এখন কথা ঠিক কিনা? আমার দেশে মিথ্যা কথা আমরা বলি কি বলি না? আমার দেশে মিথ্যা কথা বলা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আছে মানে কি? আমরা এত মিথ্যা কথা বলি, আমাদের মিথ্যা কথা দেখে শয়তান পর্যন্ত লজ্জা পায়। ঠিক কি না প্রিয় ভাই সব? তাহলে ঈমানদারদের 1 নাম্বার গুণ, ঈমানদার আল্লাহকে ভয় করবে আর সদা সত্য কথা বলবে। যারা সদা সত্য কথা বললো না তারা ঈমানদার না, তারা হলো মুনাফিক। কথা কয় না, বুঝাতে পারি নাই। আমার কথা একটু সাড়া দিবেন। এটা একটা ক্লাস, এটা একটা দার্স। এখান থেকে কিছু শিক্ষা গ্রহণ করতে হবে এবং সেই অনুযায়ী কোরআন বুঝে আমাদেরকে আমল করতে হবে। চিল্লা এখন ঠিক কিনা প্রিয় ভাই সব? তাহলে বোঝা গেল যে আল্লাহ বলছেন যে যারা মিথ্যা কথা বলে তারা মুসলমান থাকে না, তারা ঈমানদার থাকে না, তারা মুনাফিক হয়ে যায়। মুনাফিকের আলামত হলো 3টা। রাসূল বলেছেন মুনাফিকের আলামত হলো 3টা। মুনাফিক যখন কথা বলে তখন সদা সত্য কথা বলে না, বারবার যখন যত কথা বলে সব মিথ্যা কথা বলে। জোরে বলেন ঠিক না বেঠিক? মুনাফিকের আলামত 3টার মধ্যে আরেকটা হলো, আর একটু পরে আসতেছি ইনশাআল্লাহ। 1 নম্বরে মিথ্যা কথা বলবে তারা মুনাফিক, তারা মুসলমান নয়। সুতরাং যারা ঈমানদার বলে দাবি করো, তোমাদেরকে সদা সত্য কথা বলতে হবে, তবেই কেন তুমি ঈমানদার মুসলমান। চিল্লায় বলেন ঠিক কিনা? প্রিয় ভাই সাহেব, 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ঈমানদারদের আরেকটা বৈশিষ্ট্য হলো কি? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা যুখরাফ 43 নম্বর সূরা 25 নম্বর পারা 7 নম্বর রুকুর 69 নম্বর আয়াতে কারিমা বলতেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আল্লাযিনা, যারা আমানু ঈমানদার বলে দাবি করে, বিশ্বাস করে রাখো বি আয়াতিনা, তারা আমার আয়াতকে কখনোই প্রত্যাখ্যান করবে না, অস্বীকার করবে না। আমার আয়াত যে কোরআনের আয়াত যে আল্লাহ নাজিল করে সেটা বিশ্বাস করবে। চিৎকার দিয়ে বলেন কথাটা কার? ঈমানদাররা বিশ্বাস করবেন এই কোরআনে কারীম কোনো দার্শনিকের কাছ থেকে আসেন নাই, কোনো বিজ্ঞানের কাছ থেকে আসেন নাই, কোনো নবী রাসূলদের কাছ থেকে আসেন নাই। এই কোরআনে কারীম কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছে। চিল্লায় এখন কথা ঠিক কিনা? এটা ঈমানদাররা বিশ্বাস করবে। 2 নাম্বার গুণ ঈমানদারদেরকে। এরপরে ওয়া কানু মুসলিমিন। আল্লাহু আকবার। সদা সত্য কথা বলবেন। 2 নম্বর আল্লাহর আয়াতকে প্রত্যাখ্যান করবে না, আল্লাহর আয়াতকে বিশ্বাস করবে, এটা আল্লাহর আয়াত। এরপরে তারা আল্লাহর আয়াতের সামনে মাথা নত করে দিবে, আল্লাহর সামনে আত্মসমর্পণ করবে। মুসলমানদের আত্মসমর্পণ করবে কার কাছে? মুসলমান শব্দের আবিধানিক অর্থ হলো আত্মসমর্পণকারী। দুনিয়ার সমস্ত আমলের ব্যাপারে আল্লাহর কাছে আত্মসমর্পণ মুসলমান করবে, এর নাম ঈমানদার। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে কুরআনুল কারীমের ভিতরে স্পষ্ট ভাষায় বলেছেন ঈমানদারদের আর একটা গুণ আছেন। আল্লাহ বললেন মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইذনিল্লাহ। আল্লাহু আকবার। সূরা তাগাবুন 64 নম্বর সূরা 28 নম্বর পারা 2 নম্বর রুকুর 11 নম্বর আয়াতে কারিমার প্রথম অংশ বলছি।
আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে বান্দারে শুনে রাখো, মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইذনিল্লাহ। আসমান থেকে যত প্রকারের মুসিবত আসবে, বিপদ আসবে, মুসিবত আসবে, ইমানদাররা মনে করবে এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমার পরীক্ষা শুরু এসেছে। চিৎকার দিয়া কোন কথা ঠিক কিনা? ইমানদার বিশ্বাস করবে আল্লাহর পক্ষ থেকে যত মুসিবত এসেছে বিইজনিল্লাহ, আল্লাহর হুকুম ছাড়া কোনো ভালো এবং মন্দ কোনোটাই আসতে পারে না। চিল্লায় বলেন ঠিক কিনা? এটা ইমানদারদের গুণে বিশ্বাস করবে। রব্বুল আলামিন বলেছেন, وَمَن يُؤْمِن بِاللَّهِ يَهْدِ قَبْلَهُ وَاللَّهُ بِكُلِّ شَيْءٍ عَلِيمٌ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ামাই ইউমিন বিল্লাহ, আর যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, ইয়াহদি ক্বাবলাহু, তাদের হেদায়েতের মালিক আল্লাহ রাব্বুল আলামিন। হেদায়েত দেওয়ার মালিককে আসতে বলবেন না কে? হেদায়েত যদি কোন নবী রাসূলদের হাতে থাকতো, আল্লাহর কসম করে বলি আবু জেহেল জাহান্নামে যেত না, ফেরাউন জ্বলতো না, এভাবে ডুবে মরতো না। আল্লাহ রাব্বুল আলামিন যাকে হেদায়েতের নূর ঢুকায় দেন সেই হেদায়েত পায়, আর যারে আল্লাহ হেদায়েত দেন না সে হেদায়েত পায় না। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হেদায়েতের নূর ঢুকায় দিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের মাথা কাটতে গিয়ে তিনি কি করলেন? রাসূলের মাথা কাটতে গিয়ে আল্লাহ রাসূলের হাতে বায়াত গ্রহণ করলেন, কালেমা গ্রহণ করলেন। কালেমা গ্রহণ করে জান্নাতি মানুষ হয়ে গেলেন। সুতরাং এর দ্বারা প্রমাণ পাওয়া যায় হেদায়েত কারো হাতে নয়, হেদায়েতের মালিক কে? আওয়াজ দিয়ে বলেন, হেদায়েতের মালিক কে? আর একটু আওয়াজ দিয়ে বলেন কে? নবী রাসূল নাকি? পীর মাজার পীর শায়েখ নাকি? কোন মানুষের হেদায়েতের হাতে কারো হাতে নয়। আমার ভাইরা, এটা বিশ্বাস করতে হবে। ইয়াহদি ক্বাবলাহু, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন হেদায়েত কারো হাতে নয়, আমি আল্লাহর হাতে হেদায়েত। আল্লাহু বিকুল্লি শাইইন আলিম, আর আল্লাহর জ্ঞানে সব কিছুই ধরা পড়ে। ইমানদার বিশ্বাস করে আমি কোথায় আছি, কোন অবস্থায় আছি, আল্লাহর জ্ঞানের বাইরে আমি নয়। সুবহানাল্লাহ। এটা ইমানদারদের বৈশিষ্ট্য, এটা ইমানদারদের গুণ। ইমানদার চিন্তা করবে আমি যেখানেই থাকি না কেন সব কিছু আল্লাহর নখদফরে রয়েছে, আল্লাহর এলেমে রয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমার ভাইরা, ইমানদারদের এটা বৈশিষ্ট্য। জোরে বলি আলহামদুলিল্লাহ। এরপরে ইমানদারদের আর একটা বৈশিষ্ট্য, কোরআনে কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে, আপনি গোটা পৃথিবীর মানুষদেরকে কথা শোনায় দেন আর বলে দেন, খুব খারাপ লাগতেছে নাকি, কষ্ট লাগতেছে নাকি, বলবো নাকি? আমি তো কোরআনের দার্স দিয়ে কথা বলতেছি, কোরআনের রেফারেন্স সহ কথা বলতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে শোনায় দেন। সূরা তাগাবুন আল্লাহ রাব্বুল আলামিন 12 নম্বর আয়াতের ভিতরে একথা বলতেছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া। ঈমানদাররা বিশ্বাস করবে আকাশ এবং জমিন, লৌহ কলমের ভিতরে এক আল্লাহ ছাড়া আর কোনো দ্বিতীয় আল্লাহ নাই, স্রষ্টা নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই, পরিচালক নাই, এক আল্লাহ বিশ্বাস করবে ঈমানদারেরা। আর হিন্দুরা 36 খোদায় বিশ্বাস করবে। চিল্লায় এখন ঠিক কিনা? ঈমানদারদের খোদা কয়জন? আসতে বলেন কেন, কয়জন? একথা কোরআন শরীফে আল্লাহ বলেছেন। কোরআনের ভিতরে বিভিন্ন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না ইলাহাকুম লাওয়াহিদ। ঈমান নিশ্চয় গোটা আকাশ এবং জমিনের লৌহ কলমের এক ইলাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। আল্লাহ বলতেছেন, ইন্না অবশ্যই ইলাহুকুম লাওয়াহিদ, এক ইলাহ আকাশ এবং জমিনের যদি না থাকতো, আর যদি এক ইলাহ না হইয়া রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া রব্বুল মাশারিক। আল্লাহু আকবার। আল্লাহ বলেন,
পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং জমিন, ওয়া মা বাইনাহুমা, এবং পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত যা কিছু আছে, এই রাজত্বের একমাত্র মহান পরিচালক এক আল্লাহ ছাড়া আর কোনো আল্লাহ নাই। আল্লাহু আকবার। এটা ইমানদার বিশ্বাস করবে, বিশ্বাস করে ইমানদার এক আল্লাহ আছে। আচ্ছা বলেন তো, আল্লাহ যদি দুইজন হয়তো, আল্লাহ যদি দুইজন হয়তো, তাহলে কি পৃথিবী থাকতো? জোরে বলেন। প্রিয় ভাই সব, আজকে বিএমপি যারা করেন, এই বিএমপির আজকে নমিশনপত্র বিলায় দেওয়া হলো, ভাগ বন্টন করে দেওয়া হলো। আমরা চোখের নজরে দেখতেছি, একজনকে দিয়েছেন আর একজনকে দেন নাই। এর জন্য ও অগ্নি সংযোগ করতেছে, রাস্তায় আগুন জ্বালাইয়া ওর বিরুদ্ধে স্লোগান দিতেছে। কথা কয় না, ঠিক কি না? সাধারণ বিএমপি মানুষ যদি এরকম একটি দল, সাধারণ একটা, আমি কটাক্ষ করে বলছি না প্রিয় ভাইসন, একজন স্বার্থ না পাবার কারণে, এমপির টিকিট না পাওয়ার কারণে আর একজনের বিরুদ্ধে যেমন অগ্নিসংযোগ করে তিনি যেমন ওর বিরুদ্ধে কথা বলতেছেন, প্রিয় ভাই সব, আল্লাহ যদি দুইজন হইতো তাহলে এক আল্লাহ আর এক আল্লাহর বিরুদ্ধে মামলা করত। কথা কয় না, ঠিক কি না? যদি আল্লাহ এরকম হইতো। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহু আকবার। শুধু আল্লাহকে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, বান্দারে শুধু আমি এক আল্লাহ না, আমি এমন আল্লাহ আমি পরিচয় দিয়ে তুলে ধরলাম তোমাদের কাছে, আমি আল্লাহর পরিচয়টা দিয়ে দিলাম। আমি এমন আল্লাহ, আমার সাথে আর কোনো কাউকে শরীক করা যায় না। এমন আমি আল্লাহ হাইয়ুল কাইয়্যুম, আমার কোনো মৃত্যু নাই, আমি চিরঞ্জীব, আমি আল্লাহ রাব্বুল আলামিন। এরপরে বললাম, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে হাইয়ুল কাইয়্যুম লা তাখুযু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ বলে আমি এমন সত্তা, আমার ঘুম নাই, আমার তন্দ্রা নাই, জীবনে আমারে কোনোদিন ঘুম স্পর্শ করতে পারে না। এমন আল্লাহর পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন। ওই আল্লাহরে ডাকেন না, ডাকতে ডাকার মতো ডাকেন, ওই আল্লাহ আপনার ডাকে সাড়া দিবে। আল্লাহ চ্যালেঞ্জ করেছে, উদউনি আস্তাজিব লাকুম। বান্দা তুমি যদি আমারে ডাকো, তোমার ডাকে আমি অবশ্যই সাড়া দিব। আল্লাহ কি মিথ্যা কথা বলে নাকি? আপনারা বলেন, মিথ্যা কথা বলে? আল্লাহ কখনো মিথ্যা কথা বলে না। ইন্নাল্লাহা লা ইখলিফুল মিআদ। আল্লাহ রাব্বুল আলামিন বলে আমার প্রতিশ্রুতি ব্যতিক্রম করি না, আমার পরিশ্রম ব্যতিক্রম হয় না, আমি যা বলি তাই করি। ফাআলুল লিমা ইউরিদ, আমি আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারি। সুতরাং ইমানদাররা বিশ্বাস করবে আকাশ আর জমিনের ভিতরে এক আল্লাহ ছাড়া আর কোনো দ্বিতীয় আল্লাহ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা ইমানদারদের একটি বৈশিষ্ট্য, একটি গুণ। এরপরে আল্লাহ বলেন, ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনিন। মুমিনদের কি হলো রে ভাই? মুমিনদের আরেকটা গুণ হলো, মুমিনদের আরেকটা গুণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, বান্দা মুমিনদের আরেকটা গুণ হলো সব সময় কোনো নেতার উপরে ভরসা করবে না, চাকরির উপরে ভরসা করবে না, ক্ষেত খামারের উপরে ভরসা করবে না। মুমিনরা কেবলমাত্র ভরসা করবে কার উপরে? আসতে বলেন না, কার উপরে? মুমিনরা কেন এটা ভরসা করবে? আল্লাহর উপরে। কারণ হলো আল্লাহ বলেছেন, ওয়াল কদরি ওয়া খায়রি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। মৃত্যু পর্যন্ত আপনার কপালে যা আছে ওটা আল্লাহ আপনার জন্মের 50,000 বছর আগেই বাজেট করে দিয়েছেন। আল্লাহু আকবার। প্রিয় ভাই সব, আমার যদি বাজেট না থাকতো আজকের এই কোরআনের মাহফিলে আমি এখানে কথা বলতে পারতাম না। এটা আগের দিনে বাজেট ছিল। সুবহানাল্লাহ বলেন না। শত শত মানুষ বললে ভুল হবে। এই সিজনে হাজার হাজার মানুষ আমাদের মোবাইলে ফোন করে, হুজুর একটা ডেট লাগবে, একটা ডেট দেন। আমি সবাইকে দিতে পারি না, কারণ যেখানে বরাদ্দ আছেন সেখানে ডেট পাবে। আবার এমন জায়গায় বরাদ্দ দেওয়ার পরে ওখানে ডেট ক্যান্সেল হয়ে অন্য জায়গায় চলে যায়। তার মানে বোঝা হলো যেখানে আমার খাবারের ব্যবস্থা আছে, যেখানে আমার বাজেট আছে, ওই জায়গায় আমারে যাওয়া লাগবে, অন্য কোনো জায়গায় যাওয়ার কোনো সুযোগ নাই। এটা ইমানদার বিশ্বাস করে। চিল্লায় এখন কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সুতরাং
মোমেন আল্লাহর উপরে ভরসা করবে। আমার চাকরি খাওয়ায় না, আমার ক্ষেত খামার আমারে খাওয়ায় না, আমার জনবল আমারে খাওয়ায় না, আমার নেতায় আমারে খাওয়ায় না, আমার সব কিছুর বাজেট যিনি করেছেন তিনি হচ্ছেন আরশে আজিমের মালিক আল্লাহ রাব্বুল আলামিন। তিনি আমার সব কিছুই করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, এটা মোমেনদের আরেকটা গুণ। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মোমেনদের আরেকটা গুণ বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা সাফ 61 নাম্বার সূরা 28 নাম্বার পারা প্রথম নাম্বার রুকুর 2 নাম্বার আয়াতে কারিমা বলছি। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা শুনে রাখো, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, এমন কথা বলো না যা তোমরা নিজে করো না, এমন কোনো কথা বলো না। তার মানে ঈমানদাররা যে ব্যক্তি যে কাজ করে না সে কথা বলবে না। আমি তো অমুক কাজ করি নাই, হজ করি নাই, হজের কথা কেমনে বলি? আমার ভাইরা, হজ আমার পরে ফরজ হয়েছে, আমি হজ করি নাই, আরেকজনকে আদায় দিচ্ছি, ভাই হজ করেন। আমার জাকাত ফরজ হয়েছে, আমি জাকাত আদায় করি না, অন্যকে বলি ভাই জাকাত আদায় করেন। মোমেনরা কখনো কথা বলবে না। মোমেনরা যা করবে তাই মানুষের কাছে প্রচার করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় সম্মানিত ভাইরা, আমার দেশের রোগীর চাইতে ডাক্তার বেশি, ঠিক কি না? রোগীর চাইতে ডাক্তার অনেক বেশি। রোগী যদি হয় 100, ডাক্তার হয় 300। কেন? আপনি হাসপাতালে যাবেন, বলছেন হুজুর আমার ভাই আমার মাথা ধরেছে, একজন কবে নাপা খা, আর একজন কবে প্যারাসিটামল বা ওই আর একটা কি প্যারাসিটামল A+ খা, ওইটা বিভিন্ন বিভিন্ন কথা বলবে। একজন বলবে একটু চা খাও, আর একজন বলবে গরম পানি করো, আর একজন বলে গরম পানি দিয়ে গড়গড়া কুলি করো। বিভিন্ন ডাক্তার, একজন আর মাথা ব্যথার জন্য শত শত ডাক্তার দেখবেন হাসপাতালের মধ্যে হাজির হয়ে গেছে, ঠিক কি না? কিন্তু নতুন যে ডাক্তার, আদত যে ডাক্তার, সেই ডাক্তারের কাছে আপনি যাওয়ার পরে বলবেন ভাই আমার তো মাথা ব্যথা সারে না। উনি বলবেন মাথায় সমস্যা আছে কিনা এন্ডোস্কোপি করো, না হলে মাথাটা চেক করে দেখো রগের মধ্যে অথবা তার রক্তকণার মধ্যে কোনো সমস্যা আছে কিনা, এটা আগে পরীক্ষা করে দেখতে হবে, ঠিক কি না? কারণ ডাক্তার জানে, হাত আন্দাজে কথা বলে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে মোমেন যারা, তারা কখনো নিজে যা করে না তা অন্যকে বলবে না। যারা অন্যকে যা বলে নিজে করে না, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। এর চাইতে আল্লাহর কাছে ঘৃণিত ব্যক্তি কেউ হতে পারে যে ব্যক্তি নিজে করে না কিন্তু অন্যকে আদেশ দেয়। এর চাইতে লাঞ্ছিত অপমানজনিত মানুষ আল্লাহর কাছে আর কেউ হতে পারে না। চিল্লা এখন ঠিক কিনা? সুতরাং আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে মোমেন তো তারাই যারা আল্লাহর কথা শুনবে, আর আল্লাহর কথা শুনেই তারা বলবে হায় আল্লাহ আমরা যা করেছি রাব্বুল আলামিন তাই বর্ণনা করবে। এটা মোমেনদের কাজ, এটা মোমেনদের বৈশিষ্ট্য। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এরপরে কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মোমেনদের আর একটা বৈশিষ্ট্য বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াল্লাযীনা হুম বিআয়াতি রাব্বিহিম ইউমিনুন। মোমেনরা সর্বদাই আল্লাহর কিতাব এবং আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনবে। আল্লাহ যে একজন আছে এটা বিশ্বাস করবে, আল্লাহ হলেন একজন, তিনি এটা বিশ্বাস করবে। এটা মোমেনদের বৈশিষ্ট্য। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে আর একটা বৈশিষ্ট্য মোমেনদেরকে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইন্নাল্লাযীনা হুম মিন খাশিয়াতি রাব্বিহিম মুশফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা মুমিনুন, আল্লাহ পাক বলেন 23 নাম্বার সূরা,
এরপরে 24 নাম্বার 18 নাম্বার পারা 4 নাম্বার রুকুর 57 নাম্বার আয়াতে কারিমা বলছি, আল্লাহ বলছেন নিশ্চয়ই যাহারা তাদের প্রতিপালককে ভয়ে সন্ত্রস্ত হয়ে যায়, সন্ত্রস্ত বোধ করে, আল্লাহর ভয়ে মাথা নত করে, আল্লাহর ভয়ে সংকোচ বোধ হয়ে যায়, আল্লাহর ভয়ে মাথা নিচু করে দেয়, মোমেনরা এরকম আল্লাহর ভয়ে মাথা নিচু করে দিবে। আমার বন্ধুগণ, বাতিলের সামনে মাথা নত করবে না, আল্লাহর সামনে মাথা নত করবে, এটা মোমেনদের বৈশিষ্ট্য। চিল্লায় কোন ঠিক না ঠিক? আমরা কি মানুষের সামনে মাথা নত করব না আল্লাহর সামনে? জোরে বলেন কার সামনে? আল্লাহর সামনে। জীবন দিতে গেলে ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে সদা সত্য কথা বলবো। কারা রাজি আছাও? 2 হাত তুলে আল্লাহরে দেখাও। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। আমার বন্ধুগণ, যারা আল্লাহর ভয়, আল্লাহকে ভয় করে, তারা কোরআনের মাহফিলের মধ্যে আস্তে আস্তে ঢুকে পড়তেছে। চিল্লায় কোন ঠিক কি না? আর যারা আল্লাহর ভয় নাই, তারা দেখেন বাজারে শত শত মানুষ বাজারের ভিতরে আড্ডা মারতেছে, ফিল্ডিং মারতেছে। যারা কোরআনের মাহফিল এসেছেন এরা হচ্ছে আল্লাহর বন্ধু, আর যারা বাজার ঘাটে ঘুরতেছেন এরা হলো শয়তানের বন্ধু। কথা কয় না ঠিক কি না? শয়তানের বন্ধু কখনো কোরআনের প্যান্ডেলে আসতে পারে না। শয়তানের বন্ধু যাবে সিনেমা হলে, শয়তানের বন্ধু যাত্রার হলে, শয়তানের বন্ধুরা যারা হবে নায়ক নায়িকার মঞ্চ, যাত্রার মঞ্চে, তারা সেখানে যাবে, তারা আনন্দ পাবে। আর মোমেনরা কোরআনের কথা শুনে, কোরআনের কথা বুঝে আনন্দ পাবে। চিল্লায় কোন ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, বিভিন্ন জায়গায় মোমেনদেরকে কথা বলেছেন। প্রিয় ভাই সাহেব, সুতরাং আমাদের বিশ্বাস করতে হবে আল্লাহর কথা, ঠিক কি না? আমরা কার কথা বিশ্বাস করব? আল্লাহর কথা বিশ্বাস করব। সুতরাং মোমেনদের যাদের হৃদয়ের মধ্যে আল্লাহর ভয় আছে, আল্লাহর পথে ভয় আছে, কাদের ভয় আছে? ভয় আছে কাদের? এ কথা কোরআন শরীফ বলেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারাই তো কেবলমাত্র ভয় করে, যারা আল্লাহর সাথে সাক্ষাতের মনে করে যে আমি সাক্ষাৎ করব, আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, তারাই তো ইবাদত করে কেবলমাত্র যারা আল্লাহর সাথে সাক্ষাতের দিদার মনে করে যে আমার আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হবে, আল্লাহর সামনে আমাকে হাজিরা দেওয়া লাগবে, আল্লাহর সামনে হাজিরা দেওয়া লাগবে। এ কথা কি আমার কথা না আল্লাহর কথা? জোরে বলেন কার কথা? আল্লাহ বলছেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা সাফফা লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান। আল্লাহ বলছেন এমন একটা পরিবেশ আসবে যে সময় ফেরেশতা এবং মানুষগুলো সব আল্লাহর সামনে দাঁড়ায় যাবে। কার সামনে দাঁড়ায় যাবে? শুধু বলেন নাই, এখানেই শেষ করে, ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, সব মানুষগুলো আল্লাহর সামনে দাঁড়ায় যাবে। এ কথা কি আমার না আল্লাহর? জোরে বলেন কার? আল্লাহর। যারা আল্লাহর সাথে সাক্ষাৎ করবে এই বিশ্বাস করে, ভয় করে, কেবলমাত্র তারাই আল্লাহকে ভয় করবে। জোরে বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে মুমিনদের আরেকটা বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, ওয়াল্লাযীনা হুম বিরাব্বিহিম লা ইউশরিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারাই হবে মুমিন তারা কখনো আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদার করবে না। এক আল্লাহ বিশ্বাস করবে, আল্লাহর সঙ্গে অন্য কাউরে ডাকবে না। সুবহানাল্লাহ বলেন। আমাদের দেশের অনেক মানুষ আছে আল্লাহরে বাদ দিয়া মাজারে যায়, পীরের মাজারে গিলাপ ধরে ডাকাডাকি করে। খাজা বাবা, দেরে বাবা, একটা বেটা দেরে বেটা, একটা বেটা দেরে বাবা, একটা বেটা দে, কামাই খাওয়ার নাই রে আশা, মোলে মাটি দিবে। আমার ভাইরা, মোমেন যারা, ইমানদার যারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তারা কোনো পীরের কাছে চাইবে না, কোনো মাজারের কাছে চাইবে না, চাইবে আল্লাহর কাছে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন লা শারীকা লা, তিনার কোনো শরীক নাই। চাইতে হলে আল্লাহর কাছে চাওয়া লাগবে। চিল্লায় বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর সঙ্গে ওয়াল্লাযীনা হুম বিরাব্বিহিম লা ইউশরিকুন।
আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে বান্দারে শুনে রাখো আমি আল্লাহ বলতেছি যারা ঈমানদার বিশ্বাস করবে আল্লাহর সাথে কাউরে অংশীদার করবে না কারণ কুল হুয়াল্লাহু আহাদ বিসমিল্লাহির রহমানির রহিম সবাই পড়বেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ জোরে বলেন আল্লাহু আকবার বিস্তারিত বর্ণনা করতেছেন আল্লাহ নবী আপনি শোনায় দেন ঈমানদার যারা হবে আল্লাহ বলতেছেন কুল হুয়াল্লাহু আহাদ হে নবী আপনি বলেন আল্লাহ এক অদ্বিতীয় আল্লাহ আর দ্বিতীয় কোনো আল্লাহ না অদ্বিতীয় আল্লাহুস সামাদ তিনি কারো মুখাপে কিনা সবাই ফকির একজন ধনী তিনি কে সবাই বলেন ফকির কারা আমরা দুনিয়ার সব ফকির আর ধনী কে সবাই বলেন আমরা যখন দোয়া করি আল্লাহ আমারে মাফ করে দাও কিন্তু বলি না সরমনা পীর সাহেব আপনারে আমারে মাফ করেন এই কথা বলি না খানজা খালি আপনি আমারে মাফ করেন এই কথা বলি না সব মানুষই বলে রব্বানা যালামনা আনফুসানা হায় আল্লাহ আমার জীবনে গুনাহ করেছি আপনি আমারে মাফ করেন সবাই বলে আল্লাহুম্মা হাসিবনি হিসাবা ইয়াসিরা আল্লাহ আমার হিসাবটারে সহজ বানায় দাও আবার বলে আল্লাহুম্মা আজিরনি মিনান নার আল্লাহ তুমি আমারে জাহান্নামের আগুন থেকে বাঁচাও একথা বলে না মির্জা ফখরুল আলমগীর তুমি আমারে জাহান্নামের আগুন থেকে বাঁচাও একথা বলে না বলে আল্লাহুম্মা আজিরনি মিনান নার হায় আল্লাহ তুমি আমারে জাহান্নামের আগুন থেকে বাঁচাও এরপরে বলেন রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা হায় আল্লাহ আমার বেটা আমার বিটি আমার স্ত্রী আমার ছেলে মেয়ে আমার কন্যা পুত্র সব এমন বানায়া দাও যাদের দিকে তাকালে আমার চক্ষুখানা শীতল হয়ে যায় এমন বেটা বিটি আল্লাহ তুমি আমারে বানায়া দাও একথা আল্লাহর কাছে সব মানুষ বলে কারো কাছে চায় না কারণ আল্লাহ সব কিছুই দিতে পারে ঠিক কি না সব কিছু দেওয়ার মালিক আল্লাহ একথা যারা বিশ্বাস করে তার জীবনে কোনোদিন কোনো মাজারে গিয়া সিন্নি দিবে না আগরবাতি দিবে না টাকা দিবে না মোমবাতি দিবে না কারণ মাজারে কিচ্ছু নাই যদি মাজারে টাকা দেওয়ার সিন্নি দেওয়া এবং আগরবাতি দেওয়া জায়েজ থাকতো আমার বিশ্বাস মদিনার রওজায় রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর আজ প্রথম আসমান পর্যন্ত আগরবাতি আর মোমবাতি দিয়া পুড়ে যেত কথা কয় না ঠিক কি না কিন্তু খানজা খান আলীর মাজার শাহ মকদুমের মাজার আপনার বাড়ির পাশে একটা গরু মরে গেছে আর গরুটা মাটি দিয়া বলে এটা অমক পীরের মাজার আছে না নাই হাই রে কপাল পোড়া ওইখানে মানুষ মান্যত করে আর ওইখানে গিয়ে গালা ওই কবরের গিলাপ ধরে রড ধরে ডাক দে বলে একটা বেটা দে রে বেটা একটা বেটা দে রে খাজা একটা বেটা দে একথা বলা শিরক শিরকে আকবার কার কাছে চাইবেন না মাজারে সিন্নি দেওয়া জায়েজ নাই মাজারে আগরবাতি দেওয়া জায়েজ নাই আমার দেশের মানুষ ভিক্ষা করে যারা টাকা নাই পয়সা নাই গরিব মানুষ বাবা আমি চলতে পারি না একটা টাকা দাও 10টা টাকা দাও 10টা পাই দাও ওরে দেয় না কিন্তু 500 টাকার করকরির নোট যাই মাজারে দেয় আল্লাহর কসম যেই পীরেরা মাজারে শুয়ে আছেন ওরা যদি উঠতে পারতো আগে মাজারের খাদেমকে আগে হত্যা করতো কথা কয় না ঠিক কি না আচ্ছা বলেন তো কবরে কোনো টাকা লাগবে বলেন বলেন কবরের বিল্ডিং এর দরকার আছে কবরের বিল্ডিং তো তিনিই বানাবে যদি আমল ভালো হয় বিল্ডিং অটোমেটিক হয়ে যাবে যদি আমল খারাপ হয় বিল্ডিং পচে যাবে এটা আল্লাহর সিদ্ধান্ত সিল্লা বলেন ঠিক কি না রাসূলুল্লাহ বলেছেন কারোর জন্য কবর হবে জান্নাতের টুকরা আর কারোর জন্য কবর হবে জাহান্নামের গর্ত আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ কারোর জন্য কবর হবে জান্নাতের টুকরা আল কবরু হুফরাতুন হুফরায় মিনান নার কারোর জন্য কবর হবে জাহান্নামের টুকরা যার আমল ভালো কোরআন দিয়ে জীবনটাকে সুন্দর করে সাজিয়েছে তার কবর বিল্ডিং 4 তলা নয় 10 তলা নয় কোরআনের যতটি আয়াত মুখস্থ করেছে তততলা বিল্ডিং জান্নাত আল্লাহ তাকে দান করবে সুবহানাল্লাহ আর যে কোরআন দিয়ে জীবন গড়তে পারে নাই আপনি মাজারে টাকা দেন আর যাই করেন না কেন এটা শিরক হবে আর শিরক হলে কি হয় আগুন দিয়ে জ্বালায়ে ঘর বাড়ি যেমন পোড়ায়া সারকার হয়ে যায় একটা শিরক করলে ওইরকম বান্দার যত ভালো আমল আছে সবগুলো নষ্ট হয়ে যায় ইমানই নষ্ট হয়ে যায় সুবহানাল্লাহ বলবেন সুবহানাল্লাহ
নাউযুবিল্লাহি মিন যালিক। প্রিয় ভাই সব, সুতরাং ইমানদার লা ইউশরিকুন, আল্লাহ বলছেন ইমানদাররা আল্লাহর সাথে কাউকে অংশীদার করবে না, এটা ইমানদারদের গুণ। তার মানে হলো আল্লাহকে স্বীকার করবে, এর কোনো বিকল্প আর কোনো রাস্তা খুঁজে বের করবে না। জোরে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাই সব, এরপরে ইমানদারদের আরেকটা গুণ আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন, বলতে গেলে অনেক সময় লাগবে, একটা একটা করে বলছি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দাগুলি শোনো, ইমানদারদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআনে কারিমের ভিতরে, আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, অন্য আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারেরা, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। আল্লাহ বলছেন, হে ঈমানদারেরা, ঈমানদারদেরকে আল্লাহ ডেকে ডেকে বলছে, তোমরা যে খাবার গ্রহণ করবে সেটা হালাল এবং পবিত্র খাবার খাও। এটা কার কথা? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বললেন, নবী আপনি গোটা পৃথিবীর মানুষকে কথা শোনায় দেন, যারা ঈমানদার হবে তারা খুঁটে খুঁটে বেছে বেছে হালাল উপার্জন করবে, হারামের দিকে পাও বাড়াবে না। এটা ঈমানের গুণ, এটা ঈমানদারদের গুণ। চিল্লায় কোন ঠিক কিনা? কিন্তু আমার দেশে আরেকটা আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতিরা, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, আমি জমিনের মধ্যে যে রিজিক তোমাদেরকে দান করেছি, হে মানুষ, এই জমিনের ভিতরে তোমরা হালালটা হালালটা ভক্ষণ করো, হালালটা খাও। ওয়ালা তাত্তাবিউ, আর খবরদার অনুসরণ করো না খুতুওয়াতি শাইতান, শয়তানের আনুগত্য করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন বা শত্রু। কথা কয় না, ঠিক না বে ঠিক? প্রিয় ভাই সব, তার মানে কি, ঈমানদার যারা তারা হালালটা বেছে বেছে টুকায়া খাইবে, হারামের কাছে যাবে না। আর যারা শয়তানের আনুগত্য করবে তারা সুদ খাইবে, হারাম খাইবে। কথা কয় না, ঠিক না বে ঠিক? আমার দেশে সুদ আছে না নাই? আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বলেছেন, দুনিয়ার কোনো মানুষ যদি আখিরাতে সফল কামতে চায়, দুনিয়ার কোনো মানুষ যদি আখিরাতে সফলতা অর্জন করতে চায়, আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফাম মুদআফা ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। জোরবান আল্লাহু আকবার। সূরা ইমরান 3 নম্বর সূরা 4 নম্বর পারা 14 নম্বর রুকুর 130 নম্বর আয়াতে কারিমা বলছি, ভালো করে কান লাগান। আল্লাহ বলছেন, হে ঈমানদারেরা, লা তাকুলুর রিবা, তোমরা সুদ খেও না, আদআফাম মুদআফা, চক্রবৃদ্ধি আকারে সুদ খায়ও না, সুদের টাকার থেকে আবার সুদ, এরকম খায়ও না। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, লাআল্লাকুম তুফলিহুন, যাতে করে তোমরা সফলতা অর্জন করতে পারো, সফল কাম হতে পারো। বিশ্বাস করে, এখানে আয়াত দ্বারা প্রমাণ হলো, যারা সুদ খায় এরা কখনোই সফল কাম হতে পারবে না। ঠিক কি না? আল্লাহ পাক এরপরে বলেন, শুনে রাখো, আল্লাহ বলছেন এরপরে মোমেন হতে গেলে কি গুণ অর্জন করা লাগবে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন,
সূরা বাকারা 2 নাম্বার সূরা 3 নাম্বার পারা 38 নাম্বার উপর 278 নাম্বার আয়াতে কারিমা বলছি। ভালো করে বাড়ি গিয়ে কান লাগাবেন। আমি পারা এবং রুকু এবং আয়াত সূরার নাম সহ কত নাম্বার সূরা, মাঝে কি সামনে এবং পিছনে সব বলে দিলাম। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা, হে ঈমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো। ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা, সুদের বকেয়া ছেড়ে দাও, সুদ ছেড়ে দাও, সুদ ছেড়ে দাও, সুদ ছেড়ে দাও। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। সুদখোর কখনো মুমিন হতে পারে না, পারে না, পারে না, পারে না। কার কথা? জোরে বলেন কার কথা? আমার দেশে সুদ আছে না নাই? আছে না নাই? আছে মানে কি? আমরাই খাই সুদ, আমরাই খাই সুদ। কোন শয়তানে খায় না সুদ, আমরাই খাই মুসলমান। আহা, আমার দেশের বলতে পারেন হুজুর আমার দেশে তো আমরা কোনো সুদের টাকা লাগাই না, সুদের টাকা খাই না। আমার দেশে ঠ্যাঙ্গামারা, আশা, দিশা, গ্রামীণ ব্যাংক, আরো কত এনজিও আছে না নাই? আছে না নাই? ওরা কি টাকা দিয়ে আপনার থেকে মাল নেয় না টাকা নেয়? জোরে বলেন। এত টাকা দিব, এত টাকায় কিস্তি আদায় করতে হবে। কিস্তি, এই কিস্তিতে টাকা আপনি নিলেন সুদে লাগাইয়া, এটা আপনার পরিবার চিন্তা করেন আমি আস্তে আস্তে সুদ করে দিব, এটা সুদে আপনার পরিবারটা ধ্বংস হয়ে যাবে। চিল্লা এখন কথা ঠিক কিনা? এটা সুদ। সুদ হলো এখানে শেষ নয়, আরো সুদ রয়েছে। সুদের ব্যাখ্যা হলো যেই ব্যবসার ভিতরে মূলধনের কোনো ক্ষতির আশঙ্কা নাই, যেই ব্যবসার ভিতরে মূলধনের কোনো ক্ষতির আশঙ্কা নাই, সেটা হলো সুদ, না জায়েজ। যেটার ভিতরে মূলধনের ক্ষতির আশঙ্কা আছে ওইটা হলো ব্যবসা, ওইটা হলো হালাল। তার মানে কি? 3000 টাকা দিয়ে 1 মণ রসুন কিনেছেন, এক হাটে কিনেছেন, পরের হাটে ওর দাম হলো 2900 টাকা, 100 টাকা নাই, ঠিক কি না? বেচা লাগতে পারে কি পারে না? পরের হাটে চিন্তা করেন 100 টাকায় লস দিয়ে আমি বিক্রয় করবো না, পরের হাটে আর 100 টাকা কম, ঠকে গেল 200 টাকা। পরের হাটে আবার চিন্তা করলেন পরের হাটে আমি আজকে বেচবো না, আর এক হাটে বেচবো, পরের হাটে আরো 200 টাকা কম, কমে গেল 300 টাকা। এবার থাকলো কত? 2500 টাকা। এই যে মূলধনের যে আপনার ক্ষতির আশঙ্কা রয়েছে এটার নাম হালাল, আর যেটার মধ্যে কোনো ক্ষতির আশঙ্কা নাই এটা হলো হারাম, এটাই হলো সুদ। প্রিয় ভাই সব, সুতরাং যারা কিস্তি লাগায়, যারা গ্রামীণ ব্যাংক থেকে কিস্তি দেয়, তাদের কি 1 টাকার লস আছে? জোরে বলেন। আরো আপনার থেকে রক্ত চুষে চুষে আপনার থেকে নিচ্ছে, ঠিক কি না? আপনি সারাদিন পরিশ্রম করেন, রিক্সা চালান, ভ্যান চালান, শরীর থেকে ঘাম ঝরে মাথার ঘাম পায়ে ফেলাইয়া টাকা উপার্জন করে এরপরে সাপ্তাহিক কিস্তি আপনার 250 টাকা, 300 টাকা, 500 টাকা। আপনার রক্তের টাকা দিয়ে আপনি সুদটারে ওইটারে বড় বানাচ্ছেন, ওইটারে ধনী করতেছেন। এটা আল্লাহ বৈধ করেন নাই, এটা বৈধ করেন নাই। তবে শুনে রাখো, আল্লাহ বলেছেন ইয়ামহাকুল্লাহুর রিবা, আল্লাহ বলেছেন সুদ মানুষকে ধ্বংস করে। ওয়া ইউরবিস সাদাকাত, আর দান সদকা আল্লাহ মানুষটাকে বর্ধিত করে। দান করলে আল্লাহ বাড়ায়, আর সুদ খাইলে আল্লাহরে ধ্বংস করে। কথা কয় না রে, ঠিক কিনা? এটা কার কথা? বুঝি আল্লাহর কথা মিথ্যা? হ্যাঁ বলেন, আল্লাহর কথা মিথ্যা? আল্লাহর কথা কখনো মিথ্যা হতে পারে না। প্রিয় ভাই সব, আমরা অনেক দেখেছি আমার দেশের যারা সুদ খায় তারা ধনী হয়ে যায়, আর যারা গরিব ভ্যান চালায় তারা গরিবই থাকে। না ভাই, একটা কথা শুনে রাখেন, টাকায় ধনী হওয়া যায়, কিন্তু অর্থের দিকে ধনী হওয়া যায়, কিন্তু ইমানের দিকে ধনী হওয়া যায় না। ইমানের দিকে সে দুর্বল। চিন্তা করেন, ফকির, চিল্লা করেন, ঠিক কিনা? একজন রিক্সা চালক সারাদিন রিক্সা চালায়, হালাল উপার্জন করে বাড়ি যায়, চাউল ডাউল কিনে নিয়ে বাড়ি যায়। বাড়ি যাওয়ার পরে একটা হালাল একটা বিবি আছে তার বাড়িতে, বিবি আরাম করে তার সামনে পাকা নিয়ে তার সামনে স্বামীর পাশে দাঁড়িয়ে যায়। আর যে বেঈমান, তার সামনে বিবি ওইরকম করে আসেন না। অধিকাংশই যারা সুদ খায় তাদের সংসারে গন্ডগোল আছে না নাই? আছে না নাই? তাহলে একথা আল্লাহর কথা বলেছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা, সুদ মানুষকে ধ্বংস করে। ওয়া ইউরবিস সাদাকাত, আর দান সদকা আল্লাহ বাড়িয়ে দেয়। রব্বুল আলামিন বলতেছেন আল্লাহু লা ইউহিব্বু কুল্লু কাফারিন আসিম, যারা পাপিষ্ঠ বিশ্বাসঘাতক এদেরকে আল্লাহ কখনোই ভালোবাসে না। চিল্লায় বলেন কথাটা ঠিক না বেঠিক? প্রিয় ভাই সব, আল্লাহর আইনকে যারা অমান্য করে তাদেরকে আল্লাহ কখনোই ভালোবাসেন না। এটাই আল্লাহর ফয়সালা। আমার গ্রামের কথা বলছি,
সুদ খাইতে খাইতে এত টাকার মালিক হয়েছে, 800-900 টাকা দামের লুঙ্গি পরে। লুঙ্গি এরকম আছে না নাই? 800-900 টাকা দামের লুঙ্গি, লুঙ্গি পরে আর নিচের লুঙ্গিটা বগলের ভিতর দিয়ে মানুষকে গোপনাঙ্গ বেরিয়ে গেল কি গেল না এ ব্যাপারে কোনো টেনশন নাই। রাস্তা দিয়া মা বোন আছে কি না সেটার ব্যাপারে কোনো নজর নাই। লুঙ্গির খুঁত নিচে ওড়ে বগলের তলে দিয়া বেচারা আস্তে করে রাস্তার মধ্যে হাঁটতেছেন, রাস্তার মধ্যে বাজারে গিয়েছেন। সুদের টাকা খাইতে খাইতে এত টাকা হয়েছে যে আমার দেশে স্পিরিট আছে না নাই? বাজারে স্পিরিট পাওয়া যায় না? স্পিরিট, টাইগার এগুলো দিয়ে কুলি করে। ভাইয়ের আমার, কয়েকদিনের ব্যবধানে একটি ছেলের কাছে টাকা নিয়েছে। ছেলেটা টাকা দিতে কয়েকদিন একটু দেরি হয়েছে। ওই ছেলে টাকা দেয় না, ওনার বাড়ির পাশে একজন লোক আছে, ওনাকে বলছে ভাই আমার টাকা তো দেয় না। তো উনি আবার জামিন হয়েছে, বলেছে ভাই একটু অপেক্ষা করেন, আমি দেখতেছি ছেলেটার কাছ থেকে টাকা নেওয়া যায় কিনা। ছেলেটা অবশ্য ভালো ছেলে, উনি আবার মহিষের গাড়ি চালক। তো হঠাৎ করে টাকা দিতে কয়েকদিন দেরি হয়েছে, যিনি জামিন নিয়েছেন ওই রাস্তা দিয়ে হাঁটতেছেন। আল্লাহর কুদরত বোঝা যায় না। উনি বলছেন আমার টাকা দাও। বলে টাকা তো আমি নেই নাই রে ভাই, আমি শুধু কেবলমাত্র একটু তার কাছ থেকে টাকাটা উঠায় দেওয়ার জন্য একটু জামিন হয়েছিলাম, কিন্তু টাকা দিতে পারি নাই। বাঁশের একটা মোটা একটা কঞ্চি দিয়া ওর পিঠির উপরে কয়েকটা যে বাড়ি দিছে, প্রত্যেকটা জায়গায় কাইটা গেছে। আর ওই সময় উনি ওনার দিকে তাকায়া বলছেন আল্লাহ আমি তো কোনো অপরাধ করি নাই, আল্লাহ আমি তো কোনো অপরাধ করি, এর সাইতে আর কিছু বলেন নাই। মাত্র 5-7 দিনের ব্যবধানে টাকাগুলো সব ফড় খেলে হাইরা গেছে, সব শেষ। বউ সুদ্দা মাঠে এখন কাজ করে। এটাই বোঝা যায় আল্লাহ ইয়ামহাকুল্লাহুর রিবা, সুদ মানুষকে কখনোই বড় করতে পারে না, সুদ মানুষকে ধ্বংস করে। কথা বলেন ঠিক না? ঠিক প্রিয় ভাই সব। সুতরাং ওই যে সাইদি সাহেব বলেছিলেন টাকায় টাকা টানে, তো এক ভদ্রলোক যাচ্ছেন, একটা টাকা অনেক টাকার মধ্যে সাইডা দিছে। উনি চিন্তা করছে টাকায় যখন টাকা টানে তাহলে আমার একটা টাকা ওই অনেক টাকার মধ্যে ছেড়ে দেই, অনেক টাকাগুলো আমার কাছে টাইনা নিয়ে আসবে। দীর্ঘক্ষণ অপেক্ষা করার পরে যখন ওই একটা টাকাও আর পাইলো না, তখন আরেকজনকে জিজ্ঞেস করতেছে ভাই আমি যে একটা টাকা সাইডে দিলাম টাকায় তো আর আসলো না। উনি বলতেছে ভাই তোমার একটা টাকা অনেকগুলো টাকা এমনভাবে সাইপা ধরছে ও আর বেরোনোর মতো কোনো কায়দা নাই। প্রিয় ভাই সব শুনে রাখো, হালাল হলো এমন একটা জিনিস যে হালাল তোমার একটি টাকাকে হালালের সাথে হালালটাকে আঁকড়িয়ে ধরে তোমাকে বর্ধিত করবে, বাজে আত্ম করবে না, হালাল তোমাকে বর্ধিত করবে। আর সুদ থাকবে আল্লাহর নাফরমান, লাঞ্ছিত অপমানিত থাকবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুদকে হারাম করে দিয়েছেন। এমনকি হাদিস শরীফের মধ্যে বলেছেন আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু। যে ব্যক্তি সুদ খায় তার প্রতি আল্লাহর লানত, যে সুদ দেয় তার প্রতি আল্লাহর লানত, যে সুদের সাক্ষ্য হয় তার প্রতি আল্লাহর লানত, যে সুদ লেখে তার প্রতি আল্লাহর লানত, যে সুদ বহন করে তার প্রতি আল্লাহর লানত। তার মানে কি? সবার প্রতি সমান অপরাধ। জোরে বলেন নাউজুবিল্লাহ। এবার বলেন আমরা কি সুদের সাথে একমত? জোরে বলেন একমত। সুদ আমরা ছেড়ে দিব, এটি ইমানদারদের গুণ। ইমানদাররা কখনো হারাম খাবে না। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের তৌফিক দান করে, বলেন আল্লাহুম্মা আমিন। আর সুদ এমন একটি গুনাহ, এমন একটি গুনাহ, নবীজি বলেছেন সুদের 70 উপরে শাখার গুনাহ রয়েছে। তার মধ্যে সর্বোচ্চ নিম্ন গুনাহ হলো নিজের আপন মায়ের সাথে জিনা করা। নাউজুবিল্লাহি মিন যালিক। আমি যদি আপনাকে বলি ভাই আজকে বাড়ি গিয়ে আপনার মা বেঁচে আছে, আপনার মায়ের সাথে একটু সমকামিতা করবেন, আপনার মায়ের সাথে একটু জিনা করবেন, জীবনে কোনো পাগলও এই কাজ করবে না। কথা কয় না, বোঝাতে পারি নাই? কোনো পাগলও এই কাজ করবে না যেটা আমার মা, এতটুকু বলবে এটা আমার মা। হুজুর আপনি বলেন কি? কিন্তু যারা সুদ খায় রাসূল বলেছেন তারা নিজের আপন মায়ের সাথে 70 বার করে জিনা করতেছে। তাহলে এর চাইতে বড় লাঞ্ছিত গঞ্চিত, এর চাইতে বড় পাপ আর কিছু হতে পারে না। চিল্লায় বলেন ঠিক না ঠিক? প্রিয় ভাই সব, সুতরাং এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে স্পষ্ট ভাষায় বলেছেন ফাইল্লাম তাফালু ফাদানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি। আল্লাহ পাক বলেছেন যদি তোমরা সুদের বকেয়া ছেড়ে না দাও, সুদ ছেড়ে না দাও, আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হও। আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে যারা যুদ্ধ করে তারা মুসলমান না, তারা কাফের। ঠিক কিনা বলেন?
প্রিয় ভাই সব, সুতরাং আমরা কাফের হয়ে মরতে চাই না, আমরা সুদের বকেয়া ছেড়ে দেব, হালাল উপার্জন করে খাবো। বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই সব, অন্যত্র বলা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফারিদাতুম মিনাল্লাহ, আল্লাহর নির্ধারিত আইন হলো হালালটাকে ফরজ করেছেন, হারামটাকে আল্লাহ তাআলা লানত দিয়েছেন। সুতরাং হারামটা ছেড়ে দিতে হবে এবং হালালটাকে আমাদেরকে গ্রহণ করতে হবে। জোরে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই সব, সময় দেখতে দেখতে অনেক পার হয়ে যাচ্ছে, 12টায় মাহফিল শেষ করতে হবে। তা আপনারা তো অনেক জানেন, বাইরে অ্যাডভাইস দিয়েছেন আমির হামজা, মুফতি আমির হামজা, আব্দুল খালেক শরীয়তপুরি, এগুলি কি আপনারা শুনবেন? এগুলো আপনারা শুনবেন? জি, কারা কারা শুনবেন না একটু হাত তুলে দেখান। ভাই আপনারা শুনতে চান নাই? ভাই শহীদুল ইসলাম 500 টাকা দিয়েছে, আল্লাহ শহীদুল ইসলামের দানটা কবুল করে বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাই সাম, সুতরাং এতক্ষণ যা বলতেছিলাম মোমেনদের গুণ, বলেন তো আমরা মিথ্যা কথা যদি বলি আমরা কি ইমানদার আছি? বলেন। তাহলে শিক্ষা গ্রহণ করলাম, আজ থেকে কোনো মিথ্যা কথা যদি কোনো শয়তানের ধোঁকায় পড়ে বলেও ফেলি, তওবা করবে আল্লাহ, আর জীবনে করব না। রাসূল বলেছেন যে ইমানদার যখন তওবা করে, আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এই কথা 3 বার যারা বলবে, রাসূলুল্লাহ বলেছেন যে তারা সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ করলে সব গুনাহ খাতা আল্লাহ সাগরে ডুবায় দেয়, মাফ করে দেয়। বলি আলহামদুলিল্লাহ। আমরা তওবা করি, আল্লাহ তুমি আমাদের বাকি গুনাহগুলো মাফ করে দাও, আল্লাহ বাকি জীবন আর মিথ্যা কথা বলবো না। এই ইরাদা করা যাবে? এই ইরাদা করা যাবে প্রিয় ভাই সব। তাহলে আমরা আর জীবনে মিথ্যা কথা বলবো না। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে মিথ্যা থেকে আমাদেরকে পরিষ্কার করে বেঁচে থাকার তৌফিক দান করে, বলুন আল্লাহুম্মা আমিন। আরেকটি কথা বলবো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। আল্লাহ বলেছেন ইমানদারদের আরেকটা বৈশিষ্ট্য হলো ইমানদার কখনো নামাজ ছেড়ে দিতে পারে না, নামাজ ছেড়ে দিতে পারে না, নামাজ ছেড়ে দিতে পারে না। ইমানদাররা অবশ্যই আল্লাহর ভয়ে নামাজ পড়বে, ঠিক না ভাই? ঠিক। আচ্ছা, আমরা এখানে যারা এসেছি, জানাজার নামাজ অনেক মানুষই যায় কিন্তু ফজরের নামাজ পড়ে নাই, এরকম মানুষ আছে না নাই? ঈদের দিন হাজারো মানুষ ঈদগাহের প্রথম কাতারে দাঁড়িয়ে যায়, ফজরের নামাজ পড়ে নাই, এরকম মানুষ আছে না নাই? প্রিয় ভাই সাহেব, আচ্ছা বলেন তো জানাজার কাতারে নামাজ পড়া এটা কি ফরজ না এটা ফরজে কেফায়া? ফরজে কেফায়া। ফরজে কেফায়ার মানে হলো কি? ফরজে কেফায়া গ্রামের 2 থেকে 3 জন ইমাম সাহেব সহ যদি জানাজা করে দেয় তাহলে জানাজার হক আদায় হয়ে যাবে। কিন্তু আপনার গ্রামে 50 জন মানুষ থাকে, 7 বছর থেকে অথবা 12 বছর থেকে শুরু করে, এই 7 থেকে 12 বছর এই বয়স থেকে শুরু করে যার যতটুকু বয়স হয়েছে 50 জন মানুষ থাকলে 50 জন মানুষেরই ফজরের নামাজ থেকে এশার নামাজ পর্যন্ত ডিউটি দেওয়া 5 ওয়াক্ত নামাজ এটা ফরজ করেছেন কে? বাধ্যতামূলক পড়তে হবে। রাসূল বলেছেন যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিল সে মুসলমান থাকলো না, সে কাফের হয়ে গেল। সব নবীর একই বক্তব্য দিয়েছেন। মৃত্যুর ইন্তিকাল মুহূর্তে বলেছেন আসসালাত আসসালাত আসসালাত, নামাজ নামাজ নামাজ। আমার নবী যখন ইন্তিকাল করবেন নবীজি বলেছেন আসসালাত 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 ইজামা মালাকাত আইমানুকুম, আমার উম্মতেরা নামাজ ছেড়ে দিও না, আমার উম্মতেরা নামাজ। নবীরা শেষ কথা বলেছেন নামাজ। সুতরাং মোমেন যারা হবে তারা নামাজ আদায় করবে। নামাজ তো আমরা সবাই পড়বো ইনশাআল্লাহ। যুবক ভাইয়েরা তোমাদেরকে বলবো নামাজ সেজদা দাও, হাত নামান, সেজদা দাও। যুবকের একটা সেজদা আর বৃদ্ধের সারা রাতের তাহাজ্জুদের চাইতে অনেক দামি। সুবহানাল্লাহ বলবেন না? যারা বয়স বৃদ্ধ হয়ে গেছেন যুবকদের একটা সেজদা আর বৃদ্ধদের সারা মাসের তাহাজ্জুদ তার চাইতে অনেক দামি। যুবকদের একটা রোজা আর বৃদ্ধের সারা বছর রোজা তার চাইতে অনেক দামি। তাই বলি মিথ্যা এটা বুঝেন না যে বুড়া মানুষের আর কোনো মর্যাদা নাই। আপনি তো একদিন যুবক ছিলেন, ঠিক কিনা? ওই বয়সটা আপনার পেরিয়ে গেছেন। প্রিয় ভাই সব, যুবকদের কথা অনেক কথা এসেছে। সুতরাং যুবকদের আমলগুলো আল্লাহর দরবারে কবুল হয়। বৃদ্ধাকে জিজ্ঞেস করবেন আল্লাহ কিয়ামতের ময়দানে, তাদেরকে জিজ্ঞেস করবে যুবক কালটা কোন অবস্থায় কাটিয়েছিলে, যৌবনের বিষয়ে বলবে। সুতরাং যৌবন কালটা যেন আমরা আল্লাহর ইবাদতে কাটাইতে পারি। আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, যতদিন বেঁচে থাকবো একমাত্র আল্লাহর গোলামি করে মরবো। চিল্লায় বলেন আমিন। আল্লাহ যেন আমাদের কবুল করে, বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে আজকে আমরা বুঝতে পেরেছি যে ঈমান নামাজ পড়বে। আর একটি কথা বলি, আল্লাহ পাক বলছেন
ইমানদারদের আরেকটা বৈশিষ্ট্য হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। ইমানদাররা কখনো আজেবাজে কোনো কথা বলবেন না। ইমানদাররা চিন্তা করবে আমি যাই বলি না কেন, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, যা বলতেছি সব রেকর্ড হয়ে যাচ্ছে, ফেরেশতারা সব রেকর্ড করতেছেন। কিরামান কাতিবিন, এই কান্দে একজন আর এই কান্দে একজন, ইয়ালামুনা মা তাফালুন, তারা সব জানে। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তোমার রব তোমার ঘাড়ের শাহরগের চাইতে নিকটে দাঁড়াইয়া তোমার সব তামাশা দেখতেছে। সুতরাং এ বিশ্বাস করো আর আজেবাজে কথা ছেড়ে দাও, কোনো লাগামহীন কথা বলো না, লাগাম লাগায়া কথা বলতে হবে। চিল্লায় বলে ঠিক কিনা? আল্লাহ যেন আমাদেরকে এগুলো করার তৌফিক দান করে, বলেন আল্লাহুম্মা আমিন।